বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতা মহান আল্লাহ পাকের এক বিস্ময়কর সৃষ্টি। তিনি ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে তিনি গুনাহ করার কোনো উপকরণ দেননি, তাই তারা নিষ্পাপ ও পবিত্র। তারা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। আল্লাহ পাকের নিকটবর্তী নিষ্পাপ এসব ফেরেশতার দোয়া দুনিয়ায় বিচরণকারী কিছু কিছু মানুষের নসিব হয়। ফেরেশতারা এসব মানুষের ক্ষমা ও মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকেন। আর এসব সৌভাগ্যবান হলেন যারা অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অন্য ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলে আমিন। তারা আরও বলেন, তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 88। যারা নামাজের কাতারে খালি জায়গা পূরণ করে দাঁড়ায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 985। যেসব মুসল্লি নামাজ শেষে অজুসহ স্বীয় স্থানে বসে থাকে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা নামাজের পর নিজ স্থানে বসে থাকে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হয়। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6727। যারা রোগী দেখতে যায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায়, তার সঙ্গে 70,000 ফেরেশতা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। আবার যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে যায়, তার সঙ্গে 70,000 ফেরেশতা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 928। যারা মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। বারা বিন আজেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে নামাজ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 987। যারা মানুষকে ধর্মীয় শিক্ষা দেয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় দ্বীনি শিক্ষা দেয়। তিরমিজি, হাদিস নাম্বার 2609। ইহ ও পরকালের অনন্ত কল্যাণের জন্য আমাদের উচিত করুণাময় আল্লাহ পাকের পছন্দের নিয়ামতপূর্ণ এসব আমলে নিয়োজিত থাকা। শারীরিক ও মানসিক সামর্থ্যে ইবাদতপূর্ণ প্রহরময় থাকুক আমাদের ইহকালের জীবন। রবের কাছে বিনম্র বিনীত প্রার্থনা। আমিন।